नमस्कार बंधुरा आमी चंद्रानी आपनादेर काछे आजके आमी आबार एकटा नतून भिडियो निये चले एसेछि। कि बंधुरा एरकम सुंदर प्राकृतिक परिवेश मनोरम एरकम समुद्र आछे नील आकाश आछे अद्भुत सुंदर एकटा मनोरम परिवेश आछे देखे बोलुन तो कोथाय एसेछि। तबे एतक्षणे निश्चयई बुझते पेरे गेछेन एई भिडियोटा किसेर कोथाय एसेछि देखे कि चिनते पारछेन जायगाटा खूब चेना चेना लागछे ना। हाँ ठीक धरेछेन एटा पुरीते पुरीते नीलाद्रि बीचे এই রকম এক সবুজ পৃথিবীর মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে মনে হয় না যেন পৃথিবীর সব ক্লান্তি দূর হয়ে গেল, শরীর মন যেন চাঙা হয়ে গেল, কোনো রকম নেগেটিভিটি যেন আমাদের আর ছুঁতে পারবে না, মনটা যেন ফ্রেশ হয়ে গেল। আসলে কি বলুন তো, সবুজ গাছের স্নিগ্ধতা মনকে প্রশান্ত করে। এই রকম সুন্দর পরিবেশ দেখলে মনে হয় যেন প্রকৃতির চেয়ে বড় শিল্পী আর যেন কেউ নেই। আর ঠিক সেই জন্যই বোধহয় মানুষ নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য বারবার প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলে, আর হারিয়ে ফেললে তবেই সে আবার নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারে। আর সত্যি কথা বলতে কি, সুন্দর সুন্দর মুহূর্তের অস্তিত্ব আছে বলেই কিন্তু মানুষ শত যন্ত্রণা কষ্টের পরও আবার হাসি মুখে আনন্দ করে বেঁচে থাকে। চলুন বন্ধুরা এবারে আসল কথায় আসা যাক। আমরা এইখানে আসবো বলে মানে পুরীতে আসবো বলে কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে আসার জন্য আগে থেকে তো সবাই হাওড়া থেকে ট্রেনে বুকিং করে আসে, তবে আমাদের কোনো বুকিং ছিল না, কেননা আমরা হুট করে স্থির করেছি আর টুক করে বেরিয়ে পড়েছি। আগের দিন বিকালবেলা স্থির করলাম, পরের দিন সকালবেলা 7:30টার সময় বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তাটা। গুগল ম্যাপ অনুযায়ী কলকাতার ধর্মতলা থেকে পুরীধামের দূরত্ব হলো 496 কিলোমিটার, মানে ওই ধরুন 500 কিলোমিটার, আর সময় লাগে ঠিক 10 ঘন্টা। তবে আমরা এখানে বেরিয়েছিলাম সকালবেলা 7:30টায় আর পৌঁছে গেলাম মোটামুটি 5:30-6টা নাগাদ। তবে মাঝখানে যখন আপনি হল্ট করছেন টয়লেটের জন্য বা চা ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ বা আপনি বিকালবেলা আবার স্ন্যাক্স এসবের জন্য যেটুকু বেশি সময় লাগবে, বাদবাকি সময়টা আপনার বেশ ভালো রকমই এনজয় করা যায়। গান শুনতে শুনতে অথবা যদি সঙ্গে বন্ধুবান্ধব থাকে তাহলে তো হইচই করতে করতে কোথা দিয়ে যে সময়টা কেটে যায় কিছু বোঝাই যায় না। যেন মনে হলো এই তো সকালবেলা বেরোলাম, এক্ষুনি পৌঁছে গেলাম, আরও খানিকটা রাস্তা যেতে পারলে তো বেশ ভালোই হতো, তো খুব এনজয় করা যেত। তবে যাই হোক, এটা একটা খুব সুন্দর রোড ট্রিপ। রাস্তা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, অসম্ভব সুন্দর। তবে এই রাস্তা সুন্দর হওয়ার জন্য টোল ট্যাক্স দিতে হয়। টোল ট্যাক্স মোটামুটি 1025 টাকা, তবে কম বেশি হতেই পারে। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবেন আর লাইক দেবেন, শেয়ার করবেন।